একদিকে পাকিস্তান সুপার লিগ, যেখানে নিয়ম ভাঙলে শাস্তি নিশ্চিত, আরেকদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেখানে যেন নিয়ম না মানাটাই আসল নিয়ম। দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বশ পেশোয়ার জালমির জার্সিতে খেলবেন এবারের পিএসএল, এজন্য সবকিছু ঠিকঠাক। তবে এর মধ্যেই করবিনের ডাক আসে আইপিএল থেকে। মুম্বাই ইন্ডিয়ান্স তাকে বদলি খেলোয়াড় হিসাবে দলে নিতে চায়, আর স্বাভাবিকভাবেই করবিন বেছে নিয়েছেন মুম্বাই তথা আইপিএলকেই। তবে আইপিএলকে চুজ করতে গিয়ে পিএসএলকে যে তিনি ছোট করেছেন সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আর এজন্য প্রোটিয়া ক্রিকেটারকে মোটেও ছেড়ে দেয়নি পিএসএল কর্তৃপক্ষ, তার বিরুদ্ধে নিয়েছে কড়া পদক্ষেপ। কমিটমেন্ট ভঙ্গ করার জন্য আইনি নোটিশ পাঠানো হয় করবিনের কাছে। এরপর পেয়েছেন পিএসএল থেকে 1 বছরের নিষেধাজ্ঞাও। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার এই প্লেয়ারকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানাও। তবে এখানেই শেষ না, এই প্রোটিয়া অলরাউন্ডারকে ক্ষমা চাইতে হয়েছে পিএসএল দল পেশোয়ার জালমির কাছেও। ক্ষমা চেয়ে দেওয়া নিজের স্টেটমেন্টে বশ লিখেছেন, পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমার কর্মকাণ্ড যে হতাশা সৃষ্টি করেছে তা আমি সম্পূর্ণভাবে উপলব্ধি করি। পেশোয়ার জালমির প্রতি অনুগত সমর্থকদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তাদের নিরাশ করেছি। আমি আমার কাজের পূর্ণ দায় নিচ্ছি এবং 1 বছরের নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা সহ সব শাস্তি মেনে নিয়েছি। এটি আমার জন্য একটা কঠিন শিক্ষা হয়ে থাকবে। তবে আমি আমার এই অভিজ্ঞতা থেকে শিখে ভবিষ্যতে আরও নিষ্ঠা এবং সমর্থকদের আস্থা নিয়ে আবারও পিএসএলে ফিরে আসার প্রতিশ্রুতি দিচ্ছি। এবার আসা যাক বিশ্ব ক্রিকেটের আরও একটা বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের দিকে। প্লেয়াররা বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো দলের সঙ্গে চুক্তি করার পর সেই চুক্তি ভেঙে অন্য কোনো লিগে অন্য দলে হয়ে খেলেছেন, এমন ঘটনা যেন এখানকার নিয়মিত চিত্র। এমনও একাধিকবার হয়েছে যেখানে বিপিএলের কোনো দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে, কিন্তু শেষে দেখা গেছে সেই স্কোয়াডের বিদেশি ক্রিকেটার হুট করেই খেলছেন অন্য কোনো লিগে। এই তো 2025 বিপিএল আসরের কথাই ধরা যাক না। লিগের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স, যে দলে ডাক পেয়েছিলেন 2 আফগান ক্রিকেটার সিদ্দিকুল্লাহ আটল এবং আল্লাহ গাজনফার। কিন্তু কেউ কি তাদের রংপুরের জার্সিতে খেলতে দেখেছে? না, কারণ সিদ্দিকুল্লাহ রংপুরকে উপেক্ষা করে খেলতে গিয়েছেন এসএ টি20, খেলেছেন এমআই কেপটাউনের জার্সিতে। আর গাজনফার বিপিএলকে উপেক্ষা করে খেলেছেন আইএল টি20। যারা আসেন না তারা তো আসেনই না, কিন্তু যারা আসেন তারা কি পুরো সিজন বিপিএলে খেলেন? কাইল মায়ার্সের মতো প্লেয়াররা আসেন, আবার মাঝপথে চলে গিয়ে অন্য লিগে খেলেন, সেখানে তাদের দল বাদ পড়লে এরপর আবার এসে বিপিএল খেলেন। এখানেই শেষ না, বাকি দুনিয়ায় খেলা শেষ করে সময় থাকলে একদিনের জন্য বিপিএল খেলতে আসেন আন্ড্রে রাসেল, টিম ডেভিড, জেমস মিলসরা। যেন বিশ্বমানের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে নয়, বরং পাড়ার ক্রিকেটে খ্যাপ খেলতে আসেন বিদেশি ক্রিকেটাররা। এখন প্রশ্ন হচ্ছে, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো যখন বিদেশি খেলোয়াড়দের নিয়ে আগাম চুক্তি করে, তারা কি প্লেয়ারদের কাছ থেকে সেই চুক্তির প্রতি সম্মান পায়? আর বিসিবি বা কেন নেয় না কোনো কঠিন পদক্ষেপ? যাই হোক, 2016 সালে যাত্রা শুরু করা পিএসএল বশের প্রতি যে পদক্ষেপের সাহস এবং করে দেখিয়েছে সেটা একই সঙ্গে প্রশংসনীয় এবং 2012 সালে শুরু হওয়া বিপিএল এর জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। কারণ পিএসএল এর মতো কঠোর না হলে বিপিএল এর প্রতি বিদেশি খেলোয়াড়দের কমিটমেন্ট শুধু প্রশ্নবিদ্ধই থাকবে না, এক সময় সেটা হাস্যরসেও পরিণত হবে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।